দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতা ও আন্দোলনের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের ৩ জন জ্যেষ্ঠ নেতাকে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এক জরুরি বৈঠকে এসব নির্দেশনা দেন সরকার প্রধান ও আওয়ামী লীগ সভাপতি। বৈঠকে বলা হয়, সর্বোচ্চ সহনশীলতা দেখিয়ে চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসবেন এই ৩ নেতা। এজন্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও অপর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছেন তিনি। জানা গেছে, চলমান কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশে বিদেশে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছেন ক্ষমতাসীনরা। এমত অবস্থায় এখন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না দিয়ে ভেবেচিন্তে পা ফেলতে চাইছে দলটি। তারা কোনো উস্কানিতে পা না দিয়ে সামাল দিতে চায় পরিস্থিতি। চলমান পরিস্থিতি নিয়ে হওয়া এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জ্যেষ্ঠ নেতারা। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনে আপত্তি নেই আওয়ামী লীগের, তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলার জন্য বলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাড়া মহল্লায় সতর্ক থাকার জন্য বলে দিয়েছেন, তবে শিক্ষার্থীদের উপর কেউ যেন কোনো অন্যায় আচরণ না করে সে নির্দেশনাও দিয়েছেন তিনি। বৈঠক সূত্রে জানা যায়, দায়িত্ব নেয়া ৩ জ্যেষ্ঠ নেতাকে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সমন্বয়ে একটি টিম গঠন করতে বলা হয়েছে। সেই টিম আলোচনা করবে শিক্ষার্থীদের সঙ্গে। বলা হয়েছে, শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবির সঙ্গে একমত বলেই আদালতে আপিল করেছিল সরকার। গত ১৪ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংখ্যা ২৬৬ জন। বৈঠকে আরও জানানো হয়, আমরা চাচ্ছি দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ আসুক। দেশের অনেক ক্ষতি হচ্ছে, আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে। হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য গঠন করা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এর সঠিক বিচারও হবে। সরকার তাদের কথা শুনবেন। হাওলাদার শামীম, RTV।